আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমার কথাবার্তা শুনতে আপনাদের ভালো লাগে না, তাই আপনারা লাইক শেয়ার কমেন্ট করেন না। অনেক কিছু করলাম, ভিডিও করলাম, হয়তো আপনাদের পছন্দ হয় না, কিন্তু কথাবার্তা বলি সেইটি আমি ভালো লাইক পাই। তবে আসুন ভাই, আমরা সবাই নিজের দায়িত্বটা আগে পালন করি ভাই, নিজের ইবাদতটা করি। পৃথিবীর সম্পদ আপনার আছে, আমার নাই, আমার আছে আর একটা ভাইয়ের নাই। এগুলো এই দুনিয়ার সঙ্গের সাথে, কিন্তু পরকালের সঙ্গের সাথে। আপনার পরকালের সঙ্গের সাথী হবে আপনার ইবাদত, রোজা, নামাজ, এইগুলো। বা এই পৃথিবীর সবাই স্বার্থ। আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতি যখন আপনার খাবার দাবার থাকবে, ঘরে মেহমানের অভাব হবে না। আপনি যখন আর্থিক থাকবেন না, আপনার কাছে কেউ আসবে না। কেন? আপনার ঘরে খাবার নাই। অর্থ থাকলে ভাই বন্ধুর অভাব হয় না। বিশেষ করে একটা কথা বলি ছেলেদের, বাবা তোমরা ভালো হয়ে যাও। মা বাবার মনে কষ্ট দিও না। তোমরা একজনকে দেখো যে রাস্তায় পাগলের মতন হাঁটতেছে, বাবা নিজের জীবনটা নষ্ট করে কী লাভ? তুমি একটা কিছু পাওনি, এই জন্য নিজের জীবনটা নষ্ট করো না। নিজে জেদ করো, জেদ করে ভালো হও যে আমি ওর চেয়ে ভালো থাকবো, ওর চেয়ে ভালো করবো, এইটাই করো। জেদ করে তুমি নিজের জীবনটা নষ্ট করে দিলা। তুমি মাদকের ভিতরে জড়িত হইলা, তুমি মাদক খাইলা, তুমি রাস্তায় পাগলের মতন হাঁটলা। তোমারে বলবে যে আমি যাইনি, কিংবা আমি দেয়নি, আমি ভালো কাজ করছি। জেদ করে নামাজ পড়ো, মা বাবার মুখ উজ্জ্বল করো। তোমাকে লালন পালন করছে 18-19 বছর, খাই দাইয়া, অনেক কষ্ট করে। ভাই, তোমরা আমার ছোটো ভাইয়ের মতন যারা আছে, তারা আমার কথাটা রাখার জন্য চেষ্টা করবা, লেখাপড়া করবা, মা বাবার মন উজ্জ্বল করবা, ময় মুরব্বীকে স্নেহ দিয়ে চলবা বাবা, তাতে তোমাদের ভালো করবে। আসসালামু আলাইকুম।